গাইস, চলে আসলাম ওমর অন ফায়ারের সেকেন্ড পার্ট নিয়ে। মানে এই ভিডিওটার সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট হয়তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। যদি না দেখে থাকেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, অবশ্যই দেখে আসবেন। তো বেশি কথা না বলে সোজা ভিডিও শুরু করি। এই ভিডিওতে তবে রিয়াকশন একটু কম পাওয়া, কিন্তু মজা ভরপুর, কারণ ভিডিও ওমর অন ফায়ারের। আর বোলিং এ বাচ্চা মেমের প্রথম বল, বিরাট কোহলি তুইলা মারতে ক্লিয়ার সাউন্ড সিক্স। তবে একটু কম, আমি সাউন্ড একটু বাড়িয়ে দিচ্ছি, আশা করি ভালো লাগবে মেবি। তুই খাক বাদ, কোনো কথা হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতাছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতাছে, মনে হইতাছে বাচ্চা মেমরে বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে এক ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্ত ভাই রেগা মেগা ফায়ার। শান্ত ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মেমের আগামী 1 বছরে ভাত পাইবো না। এই যে খেলে জুয়া সেখানে রাখবো চুডলিং এক্সবেট, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 5,000। Hey you man, এখানে এগুলো কি চলতেছে? তুই কে হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক। টেয়া তোর থেকে আমারও কোনো অংশে কম না, পার্থক্য একটাই, তুই দেখ আমার হালাল আর আমি চুডলিং এক্সবেটের দালাল। যে খেলা জুয়া সেখানে মারা গু। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কি লেয়ার খেলে, আসল খেলায় ট্রেনে চলে। চুডলিং এক্সবেট, টাকা লাগান, লাগা গেলেই টল, না লাগলেই চুডলিং পাও। Very interesting, but who is team playing in the mud? India mud playing 2 team, Bangladesh, India. Whoa, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girl. Especially I like Porimoni. অশ্লীল, এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে গরিব পছন্দ হইলো। যাক, কামের কথায় আয়, কোন দলে লাগাবি? বাংলাদেশ লাগাই দিলাম, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম। তোরে ভালো একটা বুদ্ধি দেই, বাংলাদেশে লাগাইস না, বাংলাদেশের বিপরীত দলে লাগা। নো নো নো, আই লাভ বাংলাদেশ, আই লাভ পরিমণি, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো। ঠিক আছে, লাগাই দিলাম। ভাই লাগান, ইন্ডিয়ার পক্ষে 1000। দেখছস, আগে কইছিলাম বাংলাদেশ। প্লেয়ার ইন্ডিয়ার প্লেয়ার বেট লাগাচ্ছে, বুঝতেছো ব্যাপারটা কি? ক্যাপ্টেন বাদশা মিম ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো। যে খেলে জুয়া সে খায় মারা গু। আর কয়েক ওভার পরে আবারও বোলিং করতে আসতেছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই, যেমনি ওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব। কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন, তুমি আইপিএল এ চান্স পাইছো। কে কে আর তোমার কিনছে 9,20,00,000 রুপি দিয়া। ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই, আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করব? তুমি যাইবা নাকি 9,20,00,000 ক্যান্সেল করবো? এখনই যাইতাছি ভাই। তাহলে এইটাই ছিল বিরাটের মনে, 9,20,00,000 ইন্ডিয়া পাঠাই দিল মুস্তাফিজ রে। এই মুস্তাফিজ, বল করা বাদ দিয়ে কই যাস? আরে ভাই, আপনারা তো আইপিএল এ চান্স পাবেন না, আমি আইপিএল এ চান্স পাইছি, তাও 9,20,00,000, তাই আইপিএল খেলতে যাইতাছি। তেলে আমাকে ওয়ার্ল্ড কাপ। এই সুযোগ একবার হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নাই, তাই মুস্তাফিজ জানাইলো বাংলাদেশ টিমে টাটা গুড বাই। আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে বলে খেলতে চায়। অবশ্য দোষ তাদের নয়, কারণ মাঠে আছে বিরাট কোহলি আর রায়না, তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না। অবশ্য বাংলাদেশের কপালই খারাপ, কারণ বাংলাদেশ ব্যাটিং এ নামলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আর বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। এই যা আবারও 6। যে বল করতেছে ওই মার খাইতেছে। ও গদিজনের ছুটি না ভাঙতে পারলে তো রান হয়ে যাবো 500। ভাই বলে এবার আমি যাই। তোরে দিয়ে কাম হইব না। তাইলে ভাই আমি যাই। জাকের আলী, ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা? তাহলে ভাই আমি আবার যাই। 6 বলে 48 রান দিয়া রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই। বলের নাম তুই তোর মুখ দিয়ে বাই করবি না। 6/48 রান, হাউ দিস ইজ পসিবল? ভাই বল কাউরে করতে দিতেছেন না, তাহলে বল কে করব? আপনার নানি? হ্যাঁ। ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের আমার নানিরে লয়ে আইছে খেলতে, লাও আহো খেলতাম। ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না, ওমর ভাইয়ের ভিডিও দেখে যে কোনো কিছু করতে পারে। নানি, পুরো বাংলাদেশের কিন্তু এখন তুমি শেষ ভরসা। পারবা না স্টাম্প ভাঙতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানা গো মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে
মন ভাঙছে, খাট ভাঙছে, সিস্টেম ভাঙতে পারবে না, সব ঠিক। এটা তো সামান্য স্ট্যাম্প। নানি বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসি করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্প্রিং বল করবো, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি গোষ্ঠীছে, আচ্ছা বল গোষ্ঠীছে, গুন্নি ডাইল গুটতেছে, ও বল গুইটা সাইরা দিল, স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দেখা পেল বাংলাদেশ। আবারও গুন্নি নানি ঘুরায় সাইরা দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাট্রিক হওয়ার চান্স আছে আমাদের গুন্নি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো, বল তো মাঠের বাইরে, মাঠের বাইরে থেকে বল ঘুরে এসে স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওয়ার ঘর থেকে বুঝবো, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম না। তো এই উইকেটের মাধ্যমে হ্যাট্রিক হয়ে গেল নানির। নাতি এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্ন। পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাট্রিক। আজকে থেকে আমিও বুঝতে গেলাম যে পড়ালে এই জীবনে সব না। তো গুন্নি নানির আবারও বল ঘুরে সাইডে দিচ্ছে ব্যাটসম্যান, এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা, বাংলাদেশের দুইটা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগা বেট। তুই যদি জিতস এই সব টর, আর আমি যদি জিতি টর ব্লেডারটা আমার। ডান। আর একদম ইজি ক্যাচ, তাও মিস করলো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে চুদ্দিং এক্সপেক্টেড প্লেয়ার লাগিয়ে কট খেলো আমাদের বেলুন নাক। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির ডাইল গুটনি বল, ব্যাটসম্যান বুঝার আগেই ক্লিন বল, 4টি উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার এই নানির কোনো একটা ব্যবস্থা কর, নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই, নানির লয় কোনো দুর্নীতি করতে পারব না, কারণ বাংলাদেশি পোলাপানের কাছে নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। হ্যালো ক্রিস গেল। গেঞ্জাম ইঞ্জিনে না, ইঞ্জিন অয়েলে। মাঠে এটাকে এটা ডুকি হুন্ডা কাল্লাপাড়ার সামনে এটাকে মহিলা মনে হইতেছে, এইটাও কাল্লা। অবশ্য আমার কাছে তিনা তিনা লাগতেছে, একটু কাছে দিয়ে দেখি। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই এটা কেডা? দিস ইজ মাই বেবি, ইওর বাবি। কিন্তু গেল ভাই হঠাৎ করে ভাবিরে নিয়ে এলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন খেলার কথা বললো গেল ভাই? যাক লিজেন্ডটা বুঝতে পারবো। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই, আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এখন দেখার বিষয় এটা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা। ঘেল মেল চুষি রে ঘেল, এই যে করতেছি ঢেল। গেল রে দেখে রেগে গেছে আমাকে নানি, তো বোলিং স্টাইল চেঞ্জ করে মালেঙ্গের মতো বল মারলো নানি, গেল উঠায় মারতে, বল ডিরেক্ট মাঠের বাইরে, ক্লিয়ার 6। আর এদিকে নানির কি হলো, জীবনের প্রথমবার নানির বলে কেউ 6 মারতে, এটা নানি সহ্য করতে না পাইরা করলো হার্ট অ্যাটাক। নিয়ে যাও তোমরা নানিরে, মিস ইউ নানি। আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এদিকে বাংলাদেশি বোলারদের বল, গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টং টং, তারাই খেয়ে যাচ্ছে চুদ্দিং পং। আবার এখন বল করছে আম্পায়ার। আরে আম্পায়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পায়ারের বল গেলের আবারও ঠিক। আম্পায়ার পর্যন্ত তো ঠিক আছিল, এখন তো বিরাট কোহলি নিজেও বল করতেছে, বিরাট কোহলির মোয়া বল, গেলের আবারও ঠিক। চারোদিকেই মারতেছে এই গেল, ডাইনে বামে উপরে নিচে, ও মাই গড নিচেও। আর এই 6 মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেলো গেল। শান্ত ভাই, মাঠে এটা কি চলতেছে? ইন্ডিয়ার দলে ক্রিস গেল খেলতেছে, আবার আম্পায়ার বল করতেছে, আবার বিরাট কোহলি নিজে বল করতেছে। এইটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আইপিএল চলতেছে? এইটা উমরান ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু করতে পারে। তবে ক্রিস গেল রে যে কোনো ভাবেই থামাইতে হইব। আরে থামাইবো কে? একজন আছে। ভাবি প্লিজ, ভাবি গেল ভাইরে আপনি একটু থামান, এই পাগলের হাত থেকে বাংলাদেশ টিমটারে আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে, হার মানে তার বউয়ের কাছে। প্লিজ ভাবি গেল রে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি এমন জিনিস দিমু লোভ সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? দি অন এন্ড অনলি ফেয়ার এন্ড লাভলি। ও মাই গড, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে। আর ভাবিরে দেওয়ার পর মাঠের সবাই সহ গেল নিজে অবাক, গেলের পা কাঁপতাতে তরতর কইরা গেল পাইতাতে ভয়। তো দেখি এবার গেল মারতে পারে নাকি ছয়, ভাবির একদম নরমাল বল। আর এদিকে স্টাম্প ধরে গেল কই যেতেছে, স্টাম্পে বল, গেল ক্লিন বল। সব সময় কেন এমনটা হয়, বাইরে হাইরা যায় আর ভাবিদেরই হয় জয়। কি ব্যাপার ক্রিস গেল, এত স্লো বল, 6 না বাইরে তুমি আউট হই লাগে?
পাগল নাকি বইয়ের বলে মারলে চই জীবন করে লাইব কই ঠিকই তো, আনুষ্কা বল করলেও তো আমি কখনো ছয় মারতে পারবো না। এতক্ষণে বুঝছো তুমি বিরাট, দাও চুপ করে ক্রিজে ফিরে যাও। আর অনেক ওভার পরে বল করতে আসছে আবারও ভাবছি আমি, দেখা যাক কি হয়। এই বলে কনফার্ম একটা ইন্ডিয়ান উইকেট নিব। বল স্টামের আশপাশ দিয়ে দেবো না, বাংলাদেশের প্লেয়ার গুলোতে আমার পুরো বসে আসে লাগাবে। তুই জিতলে এই সব কর, আর আমি জিতলে তোর শার্ট আমার। বাংলাদেশের বলার ভাবছা মেমের বল, বল ওয়াইড লাইনেরও বাইরে পড়ছে, মাঠের বাইরে বল ক্লিয়ার ফোর। আর এদিকে বেলুন মাস্কের শার্টও খুলে নিছে আমাদের চুলতিং এক্সপেক্টের দালাল। এজন্যই বলা হয় যে খেলে জুয়া সে খায় মারা গু। চলেন আমরা মাঠেই ফিরা যাই। ভাবছা মেমার আবারও বল, এইবার বল স্টামে পড়তে ক্লিন বল। নুবল কি আম্পিয়ার কিলেও রান বলে রিয়া পায়ের নুবল, পা তো আমার ভিতরে আছে। ওই যে বিরাট কোহলির পা বাইরে আছে। বিরাট কোহলি পা বেড়ে থাকলে আমার নো বলবো কে? আরে বেটা নতুন নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে, পা দাগের বাইরে থাকলে হয়। কার পা ওটা বড় বিষয় না। দালাল খারাপ তুই। বাচ্চা মেম রাইগা ফায়ার কিছু একটা এবার করবো। বাচ্চা মেম পুলিশ নিয়ে আইতে, পুলিশ দিয়ে ধরাই দিব আম্পিয়ারে। ঠিক আছে ওরে ধরাই দেওয়াই দরকার। পুলিশ ভাই নিয়ে যান, এই আম্পিয়ার বেশি করছে টং টং, ওরে নিয়ে কইরা দেন চুদলিং পং। কি ব্যাপার স্যার, আমাকে আম্পিয়ার আপনারা কই নিয়ে যাইতেছেন? খেলার মাঝখানে দুর্নীতি করার অপরাধে ওরে গ্রেপ্তার করা হইলো। ও যে দুর্নীতি করছে এটার প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর। ওই ওর একটা ধর্ষণ মামলা দিয়ে বিচে হান দিয়ে দিত। আরে স্যার, ও তো দুর্নীতি করছে, আমি নিজেও এটা সাক্ষী। কিন্তু স্যার আম্পিয়ারে যে ধরে নিয়ে যাইতাছেন, এখন আমাকে এই ম্যাচের আম্পিয়ার থাকবো কেডা? এই প্রশ্নটা আমাদের সবারই, আম্পিয়ার থাকবো কি? আচ্ছা পুলিশ কিছু একটা চিন্তা ভাবনা করতেছে। ও মাই গড, ইতিহাসে প্রথমবার ক্রিকেটের আম্পিয়ার থাকবো আমাকে পুলিশ। স্যার সবাই খুশি থাকলেও বিরাট কোহলির বয়স শুকে যাইতেছে বুড়ি, কারণ সে অনার করতে পারবো না চুরি। আর এখন শুরু হবে আসল খেলা।